ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। ফোনের থেকে সেরকম ভালো না দেখা গেলেও সামনাসামনি কিন্তু অপূর্ব লাগছিল দেখতে। আর এই বাড়ির থেকে পাহাড় দেখার মজার অনুভূতিটা কিন্তু নর্থ বেঙ্গলের মানুষেরা সবসময়ই পেয়ে থাকে। কলকাতার মানুষেরা কত দূরের থেকে পাহাড় দেখতে আসে, আর আমরা কতটা লাকি যে বাড়ির সামনে থেকেই দেখতে পাই। যাই হোক, উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে আমি চা খেয়ে নিয়েছি। আজকে আর ব্রেকফাস্ট করিনি। আজকেও আমার রান্নার ডিউটিটা ছিল। বাবা বলছিল করবে না, তাই আমি ভাবলাম কি বানাবো, তো মনে পড়লো যে মটর পনির বানাই, অনেক দিন ধরে খাই না। আচ্ছা জানো তো, আমাদের এখানে না বৃষ্টি হলে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায়। মানে হচ্ছে কি, অক্টোবর নভেম্বর মাসে যে ফার্স্ট ফার্স্ট ঠান্ডাটা পড়ে সেরকম ওয়েদার একদম। বলতে গেলে 24-25-এর মতন আজকে ডিগ্রি আমাদের এখানে ছিল। রান্না করতে করতেই মনে পড়লো যে আজকে বিকেলে এরকম ওয়েদারে ঘরে থাকা যাবে না, কোনো একটা বান্ধবীকে ডেকেই নি ঘুরতে যাওয়ার জন্য। তাড়াহুড়ো করে রান্না, লাঞ্চ, বাড়ির টুকটাক কাজ সব করে নিয়েছি। আমি না রান্না করলে বাড়ির কাজ সেরকমভাবে করে উঠতে পারি না, এখনো সেরকমভাবে প্রো হয়ে উঠতে পারিনি, কিন্তু হয়তো হয়েই যাবো কিছুদিন পরে। আমার আর জেসমিনের তো হুটহাট করেই প্ল্যান হয়, তো আমি ওকে একবার বলাতেই চলেও এসছে। যখনই বের হচ্ছিলাম তখনই দেখি হালকা হালকা বৃষ্টিও পড়ছে। মনে মনে ভাবছিলাম সেরকম বোধহয় ঘুরতে যেতে আজকে পারবো না। সেটাই না ঠিক হলো, মানে হালকা হালকা বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে কোথাও গিয়ে বসি, এই ওয়েদারে চা আর পাকোড়াটা খাই। ভাবতে ভাবতে একটা হাই রোডের পাশে দোকান আছে, সেখানেই যাচ্ছিলাম আমরা। আমাকে জেসমিন বলছিল যে আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, তুমি স্কুটিটা চালাও, তাই আমি চালাচ্ছিলাম ঠান্ডার মধ্যে। যেখানে আমরা চা পাকোড়া খেতে যাই সেখানেই আমরা গিয়েছিলাম, কিন্তু একদমই চা আর পাকোড়াটা ভালো ছিল না, তাই জেসমিন দিকে আমি বললাম যে চলো আমার বাড়িতে, আমি ম্যাগি বানাবো। ম্যাগি ট্যাগি খেয়ে সন্ধে হচ্ছিল বলে জেসমিন দিও বাড়ির দিকে রওনা দিল। তো স্টে টিউন, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। বাই।